অটোক্যাড দিয়ে ওয়ান ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয়, ফ্লোর প্ল্যানে কিভাবে কলাম গুলো প্লেস করবেন সেটাও আজকে দেখাবো। সর্বপ্রথম লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব, এই পয়েন্ট থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে হোয়াইট কালার। লাইনের শর্টকাট এল লিখে এন্টার, এটা তো আশা করি জানি, জানি না? এল লিখে এন্টার। হ্যাঁ স্যার। ওকে, এখান থেকে আমরা 40 ফিট নিয়ে নেব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকেও 40 ফিট নিয়ে নেবো। কত ফিট? 40 ফিট। পার্টিশন হলটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। কলাম সহ আজকে দেখাবো কিভাবে কলাম প্লেস করতে হয়, এটাও দেখাবো। বেডরুমের আকারটা আমরা এখান থেকে 11 ফিট নেব। কত ফিট? 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। কিচেনের জন্য আমরা নেব এখান থেকে একটু 9 ফিট, একটু বড় কিচেন দেব। অফসেট 5 ইঞ্চি। পরের বেডরুমটাও 11 ফিট, আশা করি নিতে পারবেন। এখান থেকে 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, এই অপোজিট অংশ ট্রিম করে দেব। এখন এই সিরিয়ালে কাজ করব। অফসেট এদিকে 12 ফিট। কত ফিট? বারো বারো ফিট ফিট অফসেট 5 ইঞ্চি। তারপর এখানে ড্রয়িং ডাইনিং এর স্পেসটা আছে, এখানে আমরা 10 ফিট নেব। কত ফিট? এখান থেকে আমরা 10। অফসেট 5 ইঞ্চি। অফসেটটা নেওয়া কি কঠিন? অফসেট কিন্তু একেবারে সহজ, তাই না? হ্যাঁ স্যার, আবার পারি। ঠিক, এদিকেও 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর বারান্দাটা নিব 4 ফিট। কত ফিট? এখান থেকে বারান্দাটা 4 ফিট, অফসেট ফাইভ 4 ফিট। ইঞ্চি এই এক সিরিয়ালের কাজটা করবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। তারপর আমরা এটা কি করে দিব? এক্সটেন্ড করে দিব, এই লাইনগুলো এক্সটেন্ড করে দিব, যেগুলো আছে আমরা এক্সটেন্ড করে দিব। এখন কিচেন তো আমাদের সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে না কিচেনটা। তো আমরা রেফারেন্স লাইন নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। কিচেনটা এখান থেকে দিব 8 ফিট। কত ফিট? এখান থেকে 8 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে এখানে ড্রয়িং ডাইনিং এর স্পেস আছে, এখানে আমরা হুম। একটা বাথরুম, একটা কমন টয়লেট এটা রাখবো, এটা ট্রিম করে দিলাম। এটা ড্রয়িং ডাইনিং স্পেস, ট্রিম করে দিলাম। এখান থেকে আমরা জাস্ট আমরা রেফারেন্স লাইন নিব, এল লেখে ইন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আবার এখান থেকে মিড পয়েন্ট থেকে এখান থেকে 7 ফিটের একটা লাইন নেব। কত ফিট? 7 ফিট। 7 ফিট। অফসেট 5-এর অর্ধেক কত? 2.5 না? 5 ইঞ্চের অর্ধেক হ্যাঁ। 2.5, এদিকে 2.5, এদিকে 2.5 হয়ে গেল। একেবারে সহজ। তারপরে হুম। লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এটা কি এক্সটেন্ড করে দিতে পারবো না? অবশ্যই এক্সটেন্ড করে দেবো। অফসেট 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি। তারপর আমরা এই লাইনটা আবার এক্সটেন্ড করে দিব। এটা কি আর রাখার প্রয়োজন আছে? না, এটা টিম করে দিলাম, এটা অটোমেটিক শেপ কিন্তু বের হয়ে গেছে। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমরা যেহেতু কলাম গুলো প্লেস করবো, কয়েকটা দিনের একটু ভাবার বিষয় আছে। এখন স্টেপটা আমরা 8 ফিট রাখবো। কত ফিট রাখবো স্টেপটা? 8 ফিট। 8 ফিট। হ্যাঁ, এখানে আমাদের ডায়মেনশন কত আছে? এখান থেকে এখানে ডায়মেনশনটা দেখতে হবে। 9 ফিট আছে, তার মানে আমাদের এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি মুভ করবো, এম লেখে ইঞ্চি। এদিকে 6 ইঞ্চি। আবার মুভ করব এই পয়েন্ট থেকে আমরা এদিকে কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, এখন আমি যদি ডাইমেনশন চেক দিই, ডিএলআই লেখে ইন্টার, এখান থেকে এখানে ডাইমেনশন 8 ফিট। এবার ঠিক আছে, প্রিন্ট করবো। এখন মাঝখানে কি হবে? স্টেয়ার হবে, সিঁড়ি হবে। তো আমরা এখান হুম। থেকে রেফারেন্স লাইন নেবো, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট এখান থেকে 4 ফিট নেবো। কত ফিট? 4 ফিট। 4 ফিট। আবার অফসেট 10 ইঞ্চ। টেট রাইজার, টেটটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। তো এখান হুম। থেকে ক্লিক করার পর যেখানে ক্লিক করে মাল্টিপুলে ক্লিক করবেন। কোথায়? মাল্টিপুলে মাল্টি। জাস্ট ক্লিক করবেন। টোটালি 10টা হবে। কয়টা? 10টা। আশা করি দিতে পারবেন। এখন দেওয়ার পর আমাদের এখানে কি করতে হবে? ডাবল ডোর ইউজ করব। এখন আমাদের দেখেন, স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা কিচেন, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম। এই রুমের সাথে এটার সাথে অ্যাটাচ বাথরুম, যেহেতু বারান্দা আছে, আর এটা হলো কমন টয়লেট। তো আমার আগে কি করতে হবে? কলাম গুলো প্লেস করতে হবে। কলামটা মনে করেন আমরা তো যেহেতু ক্যালকুলেশন করি না, আনুমানিক একটা আইডিয়া বসাইলাম, ইটাপস এর মাধ্যমে লোড ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এটা রেক্ট্যাঙ্গেল, বিএনবিসি
20 অনুসারে আপনি 12 নিচে কলাম প্লেস করতে পারবেন না। তো আমরা কলামের কালারটা কি দিব? রেড কালার। আর ইসি লিখে এন্টার, রেক্টাঙ্গেল, এখান থেকে 12 কমা আর একদিকে 12 কমা তো তৈরি করতে পারবো। হ্যাঁ স্যার। এটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার, কপি। আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে ক্লিক করব। একইভাবে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি তাও ক্লিক করতে পারবো, একইভাবে বসাবো। আবার কপি করবেন, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, একইভাবে আমরা এই পয়েন্টে ক্লিক করবো। আশা করি পারবো। তারপর হ্যাঁ আমাদের স্যার। যেতে হবে, এই অবজেক্ট গুলো, এই কলাম গুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিপি লিখে এন্টার, কপি। মিরর। কপি ও কপি আচ্ছা। করতে ভিডিও করার দরকার নাই, কপি করবেন, সুন্দরভাবে কপি করে দিবেন। এখন আমাদের যে কাজটা থাকবে, এই কপি, এই কলাম গুলো আমরা এটা ভিতরে বসায় দেবো, স্টেয়ারে এই পয়েন্টে বসায় দেবো। এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মুভ করবো। আবার এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দিবেন, আশা করি পারবেন। পয়েন্ট টু পয়েন্ট এই 5 ইঞ্চি ওয়ালের ভিতরে থাকবে এটা, ঠিক আছে। একইভাবে হ্যাঁ আমরা মুভ করে দিব। দুইটা যদি কনস্ট্রাকশন একই লেভেলে রাখতে চাই, ভার্টিক্যালি নেব। এক্সেল লেখে এন্টার, বি লেখে এন্টার, ভার্টিক্যালি। স্যার, এটা আবার কিভাবে এক্স? এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যেহেতু লেভেলটা সমান রাখবো, এক্সেল লেখে এন্টার, বি লেখে এন্টার, ভার্টিক্যালি এই যে এখানে ক্লিক করবেন, হয়ে যাবে ভার্টিক্যালি লাইন দিবে লেভেল সমান করার জন্য। আবার এম লেখে এন্টার, মুভ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবার যদি এটা মুভ করি, এম লেখে এন্টার, এক্সেল লেখে এন্টার, বি লেখে এন্টার, তাই আসবে, ঠিক আছে। আর বেশি হ্যাঁ প্রবলেম স্যার। আছে নাকি? হ্যাঁ ওকে। এখন রেলিং স্পেস তো দিতে হবে, মাঝখানে একটা লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কলাম বসানো শেষ। আর এটা যদি আমরা ম্যাচ করতে চাই, ম্যাচ কমান্ডের শর্টকাট কি মনে আছে? একটু কথা বলেন তো, ম্যাচ কমান্ডের হ্যাঁ শর্টকাট। এম এ লেখে এন্টার, কি লেখে এন্টার, এম এ লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ এখন আমাদের কলাম যেহেতু বসানো শেষ, এখন এখানে অনেকেই প্রশ্ন করবে যে এত গুলো কলাম প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি লোড ক্যালকুলেশন দেখবেন, এখানে কলাম সাইজ 12 জায়গায় যদি আমি 18 করে দেই, কলাম সাইজ মানে ভিভের সাইজ যদি বিট করে দেয়, কলামের সাইজ কমে যাবে, তখন কলাম সংখ্যা কমে যাবে। জাস্ট একটা আনুমানিক একটা করে দিয়ে বসায় দিছি, যেহেতু ক্যালকুলেশন করি না। তো যদি ক্যালকুলেশন অবশ্যই করেন, কলামের সংখ্যা এখানে কম দেওয়া সম্ভব, এখানে কলামের সাইজও বাড়বে, তখন ভীমের সাইজও বাড়বে। ওকে, আমরা এটা ট্রিম করে দিব, আনুমানিক এটা দিয়ে আমরা বসায় দিই, পূর্ণাঙ্গ ভাবে একটা প্রজেক্ট করাবো, অসুবিধা নাই। জাস্ট কলাম কিভাবে প্লেস করে আমাদের ড্রয়িং এ সেটা আমি দেখালাম, এটা ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এটাও ট্রিম করে দেব, এই অবজেক্টটা আমরা ট্রিম করে দেব, এই অবজেক্টটা আমরা কি করে দিব, ট্রিম করে দেব। ট্রিম করে দিব। কলামের ভিতরে অবশ্যই এয়ার কমপ্লিট হবে। এটাও ট্রিম করে দিব। কি আপনার কি খেলা টেলা দেখবেন না নাকি আজকে? একটু কথা বলেন তো খেলা বিষয়ে। আমি স্যার এবারে একটা ম্যাচও দেখি নাই। এই জীবন, আপনি কি খেলা টেলা দেখেন? কথা বলেন, অসুবিধা নেই। আচ্ছা, আজকে খেলাটা দেখেন সবাই, আমি দেখবো হয়তো একটু পরে টিএসসি যাবো, ঠিক আছে। ও আচ্ছা। হ্যাঁ ভাইয়া, খেলা দেখি তো, স্যার, প্রতিটা আপনি খেলাই কোন দেখি। দল করেন স্যার? আমি তো আর্জেন্টিনা অনেক আগে থেকে, ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার। ও আচ্ছা। এমনকি আজকে এই যে টিএসসি যাব, টিএসসি একটু পরে রওনা হবো, হয়তো 10টার দিকে রওনা হবো। ঠিক আছে, একটু ক্লাসটা কন্টিনিউ করি, এ পর্যন্ত কলাম গুলো বসানো শেষ। এখন আমাদের ডোর গুলো কাটতে হবে, ডোরের পয়েন্ট গুলো কাটবো। এখান থেকে ডাইমেনশন, ডিএলআই লেখে এন্টার। আপনারা দুজন কোন দলের কোন সাপোর্টার বলেন একটু শুনি। আমি আর্জেন্টিনা করি। এই জীবন আহমেদ, আপনি ভাইয়া, কি? আমি আর্জেন্টিনা ভাইয়া, ছোট থেকেই, একদম ছোট থেকেই। আমি তিনজনেই তো আর্জেন্টিনার। জি ভাইয়া। অফসেট এখান থেকে আমরা 3 ফিট, বেডরুমের ডোরটা কত ফিট রাখবো? 3 ফিট আমরা এখান থেকে। পেয়েছি। হ্যাঁ, 3 ফিট।
এখন দেখেন এখানে যদি আমরা 3 ফিট রাখি, এটা 3 ফিট আছে, এটা আমরা ট্রিম করে দিলাম, ট্রিম করে রাখবো। এখন আরেকটা জিনিস, এটা যেহেতু টয়লেট আর এটা হুম কিচেন, এটা সেফটির জন্য এই পাশে রাখি দরজাটা একটু ভিতরে দিলাম। 10 ফিট দেওয়া যায়, খারাপ না। ওকে, দিয়ে দিলাম, এই পাশে দিয়ে দিব, ঠিক আছে। আপনি যদি মন হুম চায় দিবেন, এ পাশেও দিতে পারবেন। আর কিচেনের দরজাটা আমরা সাইডে না দিয়ে একটু মাঝখানে দিব। মাঝখানে। মাঝখানে দেবো, সাইডে দিলে এটা রুমের একটা প্রবলেম হবে, এটা গরম হয়ে যায়, সাইডে মাঝখানে দিয়ে দিলাম। তো এখান থেকে অফসেট আমরা কিচেনের যেটা কত নিব অফসেট বলেন তো? কিচেনে কত, 3 ফিটই দেই। 1 ফিট। 3 ফিট দিলে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অফসেট 1 ফিট 6 ইঞ্চি। আর 30 ইঞ্চি দিলে কত ইঞ্চি দিবেন? এদিকে 15, এদিকে 15 নিয়ে নেবেন। আমরা 3 ফিট দিচ্ছি এদিকে। 3 ফিট হয়েছে নাকি এটা তো চেক দিতে হবে। হ্যাঁ, দিয়ে 3 ফিট হয়েছে, ম্যাচ করে দিব, হ্যাঁ, এমএল হয়েছে। ক্লিক করবেন, ক্লিক। কাজগুলো কিন্তু সহজ, কাজগুলো সহজ না? পরে সেটা একটু কথা বলেন তো। হ্যাঁ স্যার, কাজ কিন্তু সহজ। সহজ কিন্তু আমাদের করতে অনেকক্ষণ টাইম লাগে। আপনাদের একটু সময় লাগবে, এটা মানে না লাগবে। আমি মনে করেন আমি দীর্ঘ 10-12 বছর কাজ শিখে, এখন আমার সাথে তুলনা করে তো লাভ নাই। আবার মনে করেন আপনি যে সময় 10-12 বছর কাজ করবেন, দেখুন আপনার হাতটাও এরকম স্পিড হয়ে যাবে। যারাও মনে করেন 20 থেকে 25 বছর ধরে কাজ করে, তাদের সাথে আমার তুলনা করে লাভ নাই। এরকম বিষয়টা এরকম। এখন ওইভাবে কাজ শিখতে হবে। যখন আপনি স্যার ক্লাস করান মনে হয় অনেক সহজ, পরে আমি যখন করতে যাই আমার অনেকক্ষণ টাইম লাগে। ওই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখান থেকে 30 ইঞ্চি নিবো, আবার এখান থেকে আমরা 30 ইঞ্চি। এখন বারান্দাটা, বেডরুমেরটা আমরা কত নিব? বারান্দার 3 ফিট দেবো, কত ফিট? 3 ফিট। এখান থেকে আমরা বারান্দায় 3 ফিট। 3 ফিট। এখন এখান থেকে আমরা 3 ফিট নেবো। আচ্ছা, এই পাশে এটা 3 ফিট, আগে মিলিয়ে দিই, কলাম থেকে 3 ফিট, এই কলাম থেকে এই কলাম, এখান থেকে কয় ফিট আছে? 2 ফিট, মানে তার মানে আর 2 ফিট আছে। এখান থেকে হ্যাঁ, এক করবো। এখন এই পাশে করলাম, আর এক পাশে কি মিরর করে দিলে হবে না? এমআই লেখে এন্টার, মিরর করে দিলে হবে। হ্যাঁ স্যার। তারপর ট্রিম করে নেবেন। এই যে বারান্দার ডোরটা কাটা শেষ, এই অবজেক্টের ডোরটা পয়েন্টে কাটছে। এটা তো আগে বারান্দারটা কেটে নেবেন, তাছাড়া কিন্তু ঝামেলায় পড়বেন। ওটা চলে গেছে, এটা যেহেতু চলে গেছে তাহলে আমরা এটা ট্রিম করে দিলাম। ওকে, বারান্দার দরজা করা শেষ। এটা হলো অ্যাটাচ বাথরুম। ওকে, এটা হলো কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে। এই যে শেপটা দাঁড় করানো শেষ। মাঝে মাঝে কন্ট্রোল এস দিবেন, ফাইলটা সেভ হবে। এখন আমাদের এই অবজেক্ট গুলো, এগুলো কি রাখার প্রয়োজন আছে? রাখার প্রয়োজন নাই, এটা আমরা ট্রিম করে দেবো। একইভাবে এটা আমরা ট্রিম করে দিব, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিব। এই অবজেক্টটা ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব, যেন জানালার মিড পয়েন্ট করতে সুবিধা হয়। আর আজকে জানালাটা আমরা পয়েন্ট কেটে, গত ক্লাসে কি পয়েন্ট কেটে বসাইছি না? আজকে জানালা বাইরে তৈরি করে ভিতরে বসাবো, ঠিক আছে? গত ক্লাসে কিভাবে বসাইছি? পয়েন্ট ভিতরে কাটছিলাম নাকি? এর আগেও যখন আমাকে স্যার হচ্ছে করানো হয়েছিল বাইরে থেকে করে তারপর হচ্ছে আমরা ভিতরে নিয়ে বসাই দিয়েছিলাম। এখান থেকে পয়েন্ট গুলো কেটে আমি কি বসানো শিখাই নাই আপনাদের? একটু কথা বলেন তো না যে স্যার, না, 5 ফুট এটা লাইন শেখানো হয় নাই। শিখাইছিলাম। না স্যার, না না স্যার, এটা শেখানো হয় নাই। আচ্ছা, আজকে এটা শিখাই, একটু মনোযোগ দেন। শিখাবো, ধাপে ধাপে শিখাবো কাজগুলো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা করে লাইন টানবো, এইভাবে। এটা হলো অ্যাকুরেট নিয়ম, যেটা বর্তমানে দেখাচ্ছি। এটা এর নিয়মের উপরে কিছু নাই, কিন্তু এটা একটু সময় লাগে, কিন্তু নিয়মটা অ্যাকুরেট। আপনি চাইলে এক এটা পাশে, হচ্ছে এক পাশে করে স্যার আরেক, এই বলেন। লাইন কি হচ্ছে যে কোনো মাপে, এটার কোনো হচ্ছে মাপ নাই, নিজে জাস্ট হচ্ছে মিডল আঁকতে হবে। মিড পয়েন্ট থেকে আমরা একটা মাপ নিয়ে নিচ্ছি, এটা পয়েন্ট গুলো কাটা আচ্ছা, মাপের যে কোনো ইয়েতে মেজারমেন্ট জাস্ট মিটে জানো হয়, এটা মাথায় রাখতে হবে। অফসেট আমরা 2 ফিট 6, আগে 5 ফিটেরটা কাটবো। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। কিচেনে যেহেতু জায়গা আছে, 2 ফিট 5 ফিটেরটাই
এটা যেহেতু জায়গা আছে দিয়ে দিচ্ছি। ওয়াশরুমেরটা একটু চেঞ্জ আছে, ওয়াশরুমেরটা 2 ফিট, তো আমরা অফসেট ও লিখে এন্টার, 1 ফিট লিখে এন্টার, একটু চেঞ্জ আছে, এদিকে 1 ফিট এদিকে 1 ফিট। তারপরে আমরা ট্রিম করে দিব, এই অবজেক্ট গুলো কি করে দিব, ট্রিম করে দিব। একটু কাজগুলো একটু এইভাবে করলে জিনিসটা অ্যাকুরেট আসে, অ্যাকুরেট ভাবে কাজ হবে। আবার মিড পয়েন্ট ধরে বসাইলে ওটা অন্য একটা ক্লাসে দেখাবো, সমস্যা নাই। আগে এটা দেখেন, এভাবে কাজ করা যায়, কিন্তু এটা হলো অ্যাকুরেট নিয়ম, যেটা দেখালাম এইমাত্র। এটা হলো অ্যাকুরেট নিয়ম, এইভাবে কাজ করলে সুবিধা হবে। এই অবজেক্ট গুলো ট্রিম করে দিব, আশা করি ট্রিম করতে পারবো। এই অবজেক্ট গুলো ট্রিম করে দিব। আপনি যদি অ্যাকুরেট ভাবে কাজ করতে চান তাহলে এইভাবেই কাজ করতে হবে। এইভাবে আগে পয়েন্ট গুলো কাটতে হবে, ডোরের জন্য আলাদাভাবে পয়েন্ট তৈরি করতে হবে, মানে উইন্ডোর জন্য sorry। এই যে আলাদাভাবে পয়েন্ট তৈরি হয়ে গেল, এখন দেখেন আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা ভাবে আছে। এখানে আবার স্টিয়ারের জন্য আলাদাভাবে তৈরি করতে হবে। তো আমরা মিড পয়েন্ট থেকে লাইন নিব, অফসেটটা 2 ফিট 6, তারপর ট্রিম করে দেবো। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা রেক্টাঙ্গেল দিয়ে কি করব, ড্র করে দিব। এখান থেকে রেক্টাঙ্গেল, যতগুলো রেক্টাঙ্গেল আছে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ড্র করে দিবেন। জাস্ট ক্লিকের কাজ। এইভাবে ড্র করে দিবেন। একটু সময়, একটু সময় লাগে, কিন্তু কাজগুলো নিখুঁত হবে, মানে যে কোনো অবজেক্ট সহজেই সিলেক্ট করতে পারবেন। আর বাইরে পয়েন্ট ধরে মিড পয়েন্টে বসাবেন, ওটা একেবারে অল সহ সিলেক্ট হবে। অনেক ধরনের ঝামেলা আছে, যে সময় দেখবেন যে উইন্ডো, আমি যদি এখন সহজে ডিলিট করি, এখানে কিন্তু অল থাকবে না, এটা উইন্ডোর জন্য করা হয়েছে। আর যদি মিড পয়েন্ট হুম। থেকে যাবে, অলটা থেকে যাবে। অফসেট 2 ইঞ্চি, জাস্ট ক্লিক করবেন, এখান থেকে সহজেই কিন্তু ক্লিক করতে পারবেন। উইন্ডোর কাজ কমপ্লিট। এই যে হলো উইন্ডো অ্যাকুরেট ভাবে। এখন এই যে কপি করব, সিপি লেখে এন্টার। এখন আরেকটা জিনিস শিখে, মনে করেন আমার শুধু উইন্ডোই প্রয়োজন আছে, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট মাউসের রাইট ক্লিক করবেন, সিলেক্ট সিমিলার, কি দিবেন, সিলেক্ট সিমিলার। এখন আবার কপি করবেন, দেখেন শুধু উইন্ডোই আছে। ও আচ্ছা। উইন্ডো এই মানে এই লেয়ারের আন্ডারে যতগুলো আছে সেটাই থাকবে। আবার যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট সিমিলার, দেখেন হোয়াইট কালার গুলো সিলেক্ট হবে। এইভাবে একটু কাজগুলো করেন, হয়ে যায়। ওই তবে উইন্ডোটা এই নিয়ম অনুযায়ী একটু করেন, অসুবিধা নাই। আপনি যদি বলেন যে বাইরে থেকে মিড পয়েন্ট ধরে বসাবো, এটাও করতে পারো। এখন এখানে আমরা একটা ডাবল ডোর তৈরি করবো, করবো ডাবল ডোর লাইন। ডাবল ডোর। এখান থেকে একটা ডোরের কালার দিই, উডেন কালারটাই দিচ্ছি। লাইন নেব, অফসেটটা 2 ফিট 6, আচ্ছা 3 ফিটের একটা ডাবল তৈরি করি, টাকা তো লাগতেছে না, 3 ফিটটাই করে দেয়, সমস্যা হয়। এটা 3 ফিট 3 ফিট মানে 6 ফিট, টোটালি 6 ফিট। এখন আমরা ডাবল তৈরি করবো, লাইন তেল লেখে এন্টার, এখান থেকে 6 ফিট। আপনাদের তো সিঙ্গেল ডোর শিখাইছি তাই না? হ্যাঁ স্যার, ডাবল ডোরও শেখানো হয়েছে। আচ্ছা, 5 2 2 2 1 3। 1।
এখন এটা সিলেক্ট করবেন, মিরর করবেন, এমআই লিখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দিবেন। সার্কেল নেবেন, সি লিখে এন্টার, এরপর থেকে মিডলে এক্সটেন্ড করে দিবেন, এটাও এক্সটেন্ড করে দিবেন, একইভাবে এটাও এক্সটেন্ড করে দিবেন, এটাও এক্সটেন্ড করে দিবেন, তারপর ট্রিম করে দিবেন। এই যে ডাবল ডোর হয়ে গেল। আবার জয়েন করে দিবেন, জে লেখে এন্টার, জয়েন। এটাকে আমরা মুভ করতে পারবো না, এম লেখে এন্টার, হ্যাঁ স্যার আমি এখানটা সুন্দরভাবে মুভ করে এই পয়েন্ট করে বসাবেন। এখন দেখেন স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং, এপাশে কি পাচ্ছেন, কিচেন, এপাশে একটা কিচেন বেডরুম, এপাশে বেডরুম, এটা বারান্দা পাচ্ছেন, এপাশে একটা বেডরুম, একটা বাথরুম পাচ্ছেন, এর সাথে এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, সবাই যেটা ইউজ করতে পারবে। আশা করি এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ স্যার